সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আচ্ছা, তো ভিডিওতে অল্প সমস্যা ছিল, সেটা একটু সমাধান করে নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে ক্লাসটি শুরু করছি। সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমি আছি পূর্ণদেব কুমার পাল, ট্রেড ইনস্ট্রাক্টর, চারুকলা বিভাগ থেকে। শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আজকের ক্লাসে যুক্ত হচ্ছেন, সকলকে স্বাগত জানিয়ে ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলেই যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই আপনাদের নাম, রোল, ব্যাচ নম্বর দিকে সরাসরি কমেন্ট করবেন, এবং পুরো ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ক্লাসে কমেন্ট করুন এবং ক্লাসটি সুন্দর করে উপভোগ করুন। শিক্ষার্থী বন্ধুরা, যারা ক্লাসে যুক্ত হয়েছেন, আশা করছি আপনারা সকলেই আপনাদের যে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন রয়েছে সেগুলো নিয়ে সরাসরি বসে পড়েছেন। আজকে আমাদের যে যে উপকরণ লাগবে, উপকরণগুলো একটু ছোট্ট করে বলে দিই। আজকে আমাদের লাগবে হচ্ছে প্যাস্টেল কালার, লাগবে হচ্ছে কার্টিস পেপার অথবা আর্ট পেপার, এবং লাগবে হলো একটা পেন্সিল, একটা হচ্ছে রাবার। আজকে আমরা এই বিষয়গুলো দিয়ে সুন্দর করে আমরা এই যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে এগুলো দিয়ে সুন্দর করে আমরা একটি ফুল অঙ্কন করার চেষ্টা করব, এবং সেটি কী করব, সেটি রং করে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক শাপলা ফুল, সূর্যমুখী ফুল অনেক দেখিয়েছি, অনেকবার এটা করে দেখিয়েছি, কিন্তু আমরা একবারও হচ্ছে সরাসরি জবা ফুল হয়তো বা রং করা হয়নি। জবা ফুলটা আজকে করে দেখানোর চেষ্টা করব। তো জবা ফুলটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো, প্রথমত একটি বৃত্ত অঙ্কন করুন। একটি বৃত্ত অঙ্কন করুন এবং এর মাঝখানটা নির্বাচন করুন। আমরা আজকে ফুলের একদম উপরের থেকে তাকালে যেমনটা হয় তেমনটা করে দেখাবো। আচ্ছা, এখান থেকে ছোট্ট করে ইউ এর মতো দিন। দেওয়ার পরে এ সাইড থেকে নিচে নামিয়ে নিয়ে আসুন, আবার এ সাইড থেকে নিচে নামিয়ে নিয়ে আসুন। ঠিক একইভাবে ঠিক মাঝখান থেকে এ সাইডে এখানে একটা নিয়ে আসবেন, আবার এ সাইডে একইভাবে এখানে একটা নিয়ে আসবেন, এবং এই অংশটাকে দুইটি খণ্ডে ভাগ করুন। এই নিয়ে আসতে হবে। আবার ঠিক এখান থেকে ঘুরিয়ে এখান থেকে উঁচু করে এই নিয়ে আসতে হবে। দেখেছেন? এমনি করে করতে হবে। এরপরে মাঝখান বরাবর এখান থেকে দুইটি খণ্ডে বিভক্ত করুন। দেখেছেন? আমরা এই স্ট্রাকচারটির মাধ্যমে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এখন যদি আমরা ফুলের গঠন লক্ষ্য করি তাহলে দেখা যাবে এর দুই সাইডটা কিন্তু এরকম গোলাকার হবে। কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আপনি ভুল করলে আপনার ছবিটি অন্যরকম হয়ে যেতে পারে এবং তার সঠিক বৈশিষ্ট্য হারাবে। এই যে আউটলাইনটা দেখছেন, এই আউটলাইনটা, এই কর্নারটা রাউন্ড করে দিতে হবে, এবং আপনি ভেবে নিন যে এখান থেকে একটি ভাঁজের সৃষ্টি হবে, এবং এখান থেকেও একটি ভাঁজ রয়েছে, এখান থেকেও একটি ভাঁজ রয়েছে, এরকমটা ভেবে নিন। এরপরে আসুন আবার একইভাবে এভাবে করুন। ঠিক একইভাবে এখান থেকে এভাবে করুন। দেখেছেন? এরকম করে গোল করে আপনি সুন্দর করে দেখাতে পারেন। এভাবে করুন। দেখেছেন?
আর বাকি আছে কয়টি? আর 2টি বাকি আছে। এমন করে দিন। আবার এখান থেকে সামান্য বাড়িয়ে এখান থেকে গোল করে দিন। দেখেছেন এই জায়গাটা একদম সোজা মনে হচ্ছে, এটা গোলাকার করে দিন। এভাবে একটি যেখান থেকে ভাঁজ পড়েছে এই জায়গা থেকে কর্নার দেখতে পাচ্ছেন, একটু ঢেউ খেলানো দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে ভিতরে নিয়ে আসুন। এমন করে দেখান। আবার আচ্ছা, এবার ঠিক এই সাইড থেকে আপনি পাতা দেওয়ার চেষ্টা করুন। দেখেছেন এরূপভাবে অঙ্কন করা যেতে পারে। এরপরে আপনি চাইলে এখান থেকে নিচের অংশটা দেখাতে পারেন, কিন্তু এটা না দেখালেও অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, এবার এর ঠিক মাঝখান থেকে যে অংশটি হয় সেটি এমন করে দিতে হবে। এবার রং করার পালা। দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন আজকের ক্লাসটিতে। তো দেখতে পাচ্ছি চম্পা ওঝা, শিবানী রায়, তারপর হচ্ছে অনুরূপা বিশ্বাস পাল যুক্ত হয়েছেন, নীলকাব্য যুক্ত হয়েছেন। রং করার জন্য যেসব জায়গাগুলোতে আপনার পেন্সিলের দাগটা গাঢ় হয়ে গিয়েছে সেই জায়গাটা মুছে ফেলুন, এবং অতিরিক্ত যদি কোনো লাইন দিয়ে ফেলেন তাহলে সেগুলো মুছে ফেলুন। তা না হলে রং করার শেষে আপনি যদি অতিরিক্ত লাইনগুলো মুছতে যান তখন আপনার কালারগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই যে দেখুন, এবার এটি রং করার জন্য আমরা নিয়েছি খয়েরি কালার, নিয়েছি রেড কালার, নিয়েছি হচ্ছে গোলাপি অর্থাৎ পিঙ্ক কালার। আচ্ছা, এই 3টি কালারের মাধ্যমে আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করব। প্রথমে বুঝে নিতে হবে কোথায় কোথায় ভাঁজ রয়েছে।
এবং কোথায় কোথায় লাইট পড়ছে এই জিনিসটা ভালো করে বুঝে নিতে হবে। লাইট পড়া স্থানে আগে সুন্দর করে গোলাপি কালারটা সামান্য করে দিয়ে নিন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক মাঝের অংশটাতে এমনি হালকা করে দিয়ে নিতে হবে। এবার নিচের অংশ থেকে লাল রংটা দিয়ে সুন্দর করে উপরের দিকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। রঙগুলো এমনভাবে টানুন যেন রঙগুলো পেজের উপরে বসে যায়। একইভাবে এই সাইডটাও এভাবে করার চেষ্টা করুন। দেখুন ভালো করে। আজ কমেন্ট দেখাতে একটু সমস্যা হচ্ছে, এই জন্য আর কি আমি কমেন্টগুলো ভালোভাবে দেখতে পাচ্ছি না। তানজিন সার্বি যুক্ত হয়েছেন অষ্টম ব্যাচ থেকে। আগে কিন্তু আমি গোলাপি কালার দিয়ে নিয়েছি, এরপরে দিচ্ছি হচ্ছে লাল রং। গোলাপি রংটা দিয়েছি সাধারণত আলোটা বোঝানোর জন্য, এবং একইভাবে এভাবে দেওয়ার চেষ্টা করুন।
যেসব জায়গাগুলোতে একটু সামান্য নিচু ছিল, যেখানে অন্ধকার থাকবে সেখানে সাধারণত রেড কালারটা দিয়ে দিচ্ছি, এবং যেখানে লাইট থাকবে সেই জায়গাটা আমরা কিন্তু কী করছি, ফাঁকা রাখছি। এটা কিন্তু একটু গোলাকার মতো করার চেষ্টা করবেন। এরূপভাবে করার চেষ্টা করবেন। দেখুন, এভাবে অল্প অল্প ফাঁকা রাখার চেষ্টা করুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটি ফুল আসলে দেখতে কেমন হয় এই বিষয়টি আপনাকে একদম সরাসরি ফুলের কাছে যেয়ে দেখতে হবে এবং দেখে দেখে আঁকার চেষ্টা করতে হবে। এই যে ফুলটি আঁকানো হচ্ছে, এটা কিন্তু সাধারণত 10 মিনিটের কিংবা 5 মিনিটের বা 1 ঘন্টার কাজ নয়। এটা যদি একদম সুন্দর করতে হয়, এটা কিন্তু অনেক সময় দিতে হবে। মনে রাখতে হবে, ছবি আঁকা কিন্তু কোনো প্রতিযোগিতা নয়, এটা হচ্ছে মানুষের ভালো লাগা থেকে উৎপত্তি হয়। তো প্রতিযোগিতা করতে গেলে আসলে সেখানে কিন্তু, আর সবচেয়ে বড় কথা, প্রতিযোগিতা হোক, প্রতিযোগিতা হবে না কেন, হবে, কিন্তু আসলে সেটা আসলে নির্দিষ্ট সময় দিয়ে আসলে প্রতিযোগিতা এইটা আসলে করা ঠিক নয়। সুন্দর করে এটা এমনভাবে করা যেতে পারে। আপনারা সময় নিন, সময় নিয়ে সুন্দর করে আঁকুন। আপনারা অনেকেই আমাদের চারুকলা আইসিটি প্রশিক্ষণ কলেজে ছবি দিচ্ছেন, দেখতে পাচ্ছি, কিন্তু আসলে প্রত্যেকটা ছবি কিন্তু ভালো হতে হবে, যেমন তেমন করে এঁকে ছেড়ে দেওয়া যাবে না। সময় নিন, সময় নিয়ে সুন্দর করে আঁকার চেষ্টা করুন। প্রকৃত গঠনটা দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমি মোটামুটিভাবে বোঝানোর চেষ্টা করছি। হয়েছে, এভাবে করা যেতে পারে। এবং এটাকে একটু ফিনিশিং করার জন্য আমরা এর উপরে গোলাপি কালারটা যদি দিয়ে দিই, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। অর্থাৎ গাঢ় কালারের উপরে যদি আমি হালকা কালারটা দিই, তাহলে ফিনিশিংটা কিন্তু অত্যন্ত সুন্দর আসে। এই দেখুন, বুঝতে পেরেছেন? আবার দেখুন, এই সাইডটা কিন্তু একইভাবে করতে হবে। এই দেখুন, এই যে দেখুন, দেখেছেন? আবার একইভাবে এই জায়গাটা ফিনিশিং করার জন্য গোলাপি কালারটা দিয়ে
এর উপরে আমি আবারও দিচ্ছি যাতে করে এই জায়গাটা ফিনিশিং হয়ে যায় এবং ফুলের যে পাপড়িগুলো এগুলো যেন কোঁকড়ানো মনে হয় এমনটা হয়। এগুলো কিন্তু আসলে ধৈর্যর কাজ, একদম সময় নিয়ে সুন্দর করে করে দেখে দেখে করতে হবে। আপনারা যুক্ত হয়ে অবশ্যই নাম, রোল এবং ব্যাচ নম্বরটা অবশ্যই দিবেন। দেখে নিয়েছেন। এবার তাহলে খয়েরি কালারটার কাজ কি? খয়েরি কালারটার কাজ হচ্ছে কিছু কিছু জায়গাতে একটু গাঢ় করতে হবে। এর যে নিচের অংশ থাকে এই নিচের অংশটা কিন্তু সাধারণত গাঢ় করতে হয় এভাবে। আবার যদি এই অংশটা আমি দেখি তাহলে কিন্তু এটাও কি হবে, এরূপভাবে গাঢ় করতে হবে। যেখানে যেখানে আপনার মনে হয় যে এই জায়গাটা নিচু রয়েছে বা শেড পড়েছে, সেই জায়গাতে খয়েরি কালারটা দিয়ে শেডটা দিয়ে দিন। ঠিক একইভাবে এখানেও তাই, এমন করে দিয়ে দিন। যদি এটাকে আরও গাঢ় করতে হয়, আরও গাঢ় দেখাতে হয়, তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ব্ল্যাক কালারটা ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, এবার যদি এটাকে আরও ফোটাতে চান তাহলে ব্ল্যাক কালারটা ব্যবহার করুন। দেখবেন এই অংশটা আরও ফুটে উঠছে। দেখেছেন? ব্ল্যাক কালার কিন্তু খুব সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে, বেশি ব্যবহার করা যাবে না। জাস্ট এটা যে নিচের থেকে বেরিয়ে এসেছে এটা বোঝানোর জন্য। কে যেন বলেছে, সাজু আহমেদ বলেছে, স্যার এরকম করে আঁকতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আচ্ছা আচ্ছা, অবশ্যই পারবেন, কিন্তু সেটার জন্য আপনাদের অনুশীলন করতে হবে, রঙটাকে ব্যবহার করতে হবে। ব্যবহার করলে আস্তে আস্তে বুঝতে পারবেন। দেখেছেন মাঝখানের এটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। ঠিক এভাবে প্রত্যেকটা বিষয় এরকম করে বের করে আনতে হবে। দেখেছেন, এরকম করে বের করে আনা যায়। এবং এরপরে যেটা করতে হবে,
সেটা হলো ঠিক এমনি করে লাল রঙটা দিয়ে এটাকে ম্যানেজ করার চেষ্টা করতে হবে। দেখে নিয়েছেন? আর সবচেয়ে ভালো হয় টকটকে লাল যেটা, সেটি দিয়ে করলে। টকটকে লাল কালারটা এখানে নেই, থাকলে এটা আরও উজ্জ্বল হতো। এটা কিন্তু উজ্জ্বল করতে পারছি না, কারণটা হচ্ছে টকটকে লালটা এখানে নেই। আচ্ছা, এই দেখেছেন? এইবার বাকি রয়েছে পাতা। পাতা অঙ্কন তো খুবই সহজ, আপনাদেরকে গতদিন আমি বলে দিয়েছি কিভাবে করতে হবে। এখানে আমরা সাধারণত ইয়েলো গ্রিন কালারটা দিয়ে আগে সুন্দর করে এর মধ্যে দিয়ে নেব। এই যে মাঝখানে অল্প অল্প কালো কালো দাগ পড়ছে, এটা হলো পেন্সিলের দাগ। পেন্সিল দাগটা অল্প করে সুন্দর করে মুছে নেবেন আপনারা, তারপরে কাজ করবেন, তাহলে ভালো হবে। অবশ্য আমি সেটা ম্যানেজ করে দেব। দেখতে পাচ্ছেন, এভাবে করা যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে ডিপ গ্রিনটা নিয়ে সরাসরি আপনারা এর উপরে হালকা বোঝানোর জন্য গ্রিন কালারটা ব্যবহার করতে পারেন। যদি আরও গাঢ় করতে চান তাহলে ডিপ গ্রিন কালারটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন এটা আরও স্পষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা, দেখেছেন? এটাকে ফিনিশিং করার জন্য এর উপর হালকা কালারটা অল্প করে দিয়ে দিন। এই যে দেখুন, দেখেছেন? মোটামুটি এভাবে করে সুন্দর করে বের করে নিয়ে আসতে হবে। এর মধ্যে এখন অনেক কাজ রয়েছে, সেগুলো ধীরে ধীরে বের করতে হবে। আসুন এবার দেখতে পাচ্ছেন, এমনি করে করা যেতে পারে। এবং এরপরে আমরা আউটলাইন দিয়ে বিষয়টাকে আরও স্পষ্ট করার চেষ্টা করব। এখন আউটলাইন দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি হচ্ছে, দেখুন, এই যে মার্কিন পেন্সিল দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটাকে অনেকেই সুতো রং বা ডায়মন্ড রং হিসেবে অনেকেই চেনেন, বিভিন্ন জায়গাতে পরিচিত। এই যে দেখুন, এটা দিয়ে আমরা বর্ডার সাইডটা করে ফেলব। কিন্তু বর্ডার সাইডটা করার জন্য এর মাথাটা সুন্দর করে কেটে নিতে হবে। এবার এই যে করলাম, এবার এটাকে সুন্দর করে আমি আরও স্পষ্ট করার চেষ্টা করার জন্য আউটলাইনগুলো দেওয়ার চেষ্টা করব। দেখুন, যদি আউটলাইনগুলো দেওয়া হয় তাহলে কিন্তু ছবিটা স্পষ্ট হয়ে বেরিয়ে আসবে।
এটিতে প্রবলেম আছে, এই জন্য এটি হচ্ছে না। আমরা সরাসরি কালো রঙটা দিয়ে দেখানোর চেষ্টা করি। এখানে কালো রঙটা দিয়ে করা একটু কষ্ট হবে, কিন্তু আসলে কিছু করার নেই, ওটি কাজ করছে না, অনেক হার্ড হয়ে গিয়েছে, যাতে করে এর উপরে দাগ পড়ছে না। আচ্ছা, আপনারা মার্কিন পেন্সিলের বদলে আপনারা 6B অথবা 8B পেন্সিল দিয়েও এটি বর্ডার লাইন করতে পারেন বা আউটলাইনটা করতে পারেন। আউটলাইনটা সুন্দর করা গেলে কিন্তু ছবিটা অনেক সুন্দর হয়। এই দেখুন, এভাবে করে হালকা করে বোঝানো যায়। এবার এটা আরও সুন্দর করা যেত, কিন্তু যেহেতু কালারটা ঝামেলা আছে এই জন্য। দেখেছেন, এভাবে করে কিন্তু করা যেতে পারে। যদি আউটলাইনটা সুন্দর করতে পারতাম তা আরও সুন্দর করা যেত, কিন্তু যেহেতু আউটলাইনটা করা যাচ্ছে না, কিছু করার নেই। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ফুলটি অঙ্কন করা দেখে নিয়েছেন এবং এরকমভাবে অঙ্কন করা যেতে পারে। এটা কিন্তু সাধারণত যে জবা ফুলটা আপনারা দেখছেন, এটা কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে। আমি গোলাপি দেখেছি, আমি লাল দেখেছি, আমি সাদা দেখেছি, আমি হালকা হলুদ বর্ণেরও দেখেছি জবা ফুল। হ্যাঁ, বিভিন্ন রকমের হয়ে থাকে, বিভিন্ন রঙের হয়ে থাকে, বিভিন্ন রকমের বলা ভুল, বিভিন্ন রঙের হয়ে থাকে। এটা আপনারা ইচ্ছা মতো করতে পারেন, অসুবিধা না, কিন্তু রং করার সিস্টেমটা হচ্ছে এমন, ঠিক আছে? এমন করে রং করা যেতে পারে। আর এটার জন্য প্রচুর সময় দরকার হয়, প্রচুর সময় নিয়ে বসতে হয়। এবং যদি আপনি আউটলাইনটা দিতে না চান তখন কি করবেন? তখন যদি আপনি আউটলাইন দিতে না চান, তাহলে আপনি কি করবেন? আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার চেষ্টা করবেন। পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি দিতে যান, তাহলে দেখবেন যে আপনার আউটলাইন দেওয়া লাগছে না। যেহেতু পুরো পেজটাই সাদা, আমি হালকা করে দেখাই একটু, পুরো পেজটাই কিন্তু সাদা। এখানে পাতা ছিল, পাতাটা আমি করলাম না, একটা করে দেখালাম, বাকিটা আপনার ইচ্ছে মতো করতে পারেন। এই দেখুন, যখন আপনি দুইটি কালার পাশাপাশি দিচ্ছেন, মাঝখান থেকে একটি বর্ডার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এভাবে ওটাকে কিন্তু আলাদা করা যেতে পারে। এই যে দেখুন, দেখেছেন? পুরো সাইডটা চাইলে আপনি এমন করে নিতে পারেন, কিন্তু বর্ডার দেওয়ার পরে এটি করতে যাবেন না, বর্ডার দেওয়ার আগে করবেন। তা না হলে ওই বর্ডার দিলে ওই কালো রঙটার সাথে মিশে গেলে তখন সেটা কিন্তু কুৎসিত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? এভাবে কিন্তু আলাদা করে নিয়ে আসা যায়। আচ্ছা, করেছি যখন শেষ পর্যন্ত করে দিই।
এই যে দেখুন, এভাবে করা যায়। এবার এটা ফিনিশিং করার জন্য কি ব্যবহার করবেন? সাদা রঙটা ব্যবহার করতে পারেন, কিন্তু সাদা রঙটা এই মুহূর্তে এখানে নেই। এখন দুর্ভাগ্যবশত সেটা এখান থেকে কিভাবে কোথায় গেল আমি তো বুঝতে পারছি না। যাই হোক, এর সাথে মেলে আরেকটি কালার দিতে পারেন। তাহলে কী কালার মেলে? নীল কালারটা মেলে। এখন যদি আপনি এই সাইডটাতে আরেকটু গাঢ় করে দেন, আপনি ফুলটাকে ফোটানোর জন্য, ফুলটাকে বেশি ফোটানোর জন্য আপনি ব্যাকগ্রাউন্ডটা কী করবেন? ব্যাকগ্রাউন্ডটা বেশি গাঢ় করে দেবেন, তাহলে ফুলটা বেশি ফুটবে। ঠিক আছে, এই দেখুন, যদি ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি গাঢ় হয় তাহলে ফুলটা কিন্তু বেশি করে ফুটে উঠবে। আচ্ছা, এরপরে এই দেখুন, এভাবে ধরে ধরে অঙ্কন করলে আস্তে আস্তে ফুটে উঠতে বাধ্য। এই দেখুন, দেখেছেন? এটি দিলাম। এরপরে যদি আমি এই যে হালকা কালারটা দিয়ে দিই তাহলে এটা সুন্দর ফিনিশিং চলে আসবে। এই দেখুন, খেয়াল করুন ভালো করে। মনে রাখবেন, গাঢ় কালারের উপরে হালকা কালার দিলেই কিন্তু ফিনিশিং চলে আসে। ঠিক আছে, ভালো করে খেয়াল করুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এভাবে কিন্তু বের করে আনা যায়। এরপরে যদি আপনি এটাকে আরও গাঢ় করতে চান তখন কি করবেন? তখন হচ্ছে এই যে দেখুন, ডার্ক ব্লু যেটা রয়েছে সেটি ব্যবহার করতে পারেন। দেখুন, এটি ব্যবহার করাতে আপনার ফুলটি কিন্তু আরও গাঢ় হয়ে, ফুলটি কিন্তু আরও সুন্দর করে বেরিয়ে আসবে। এই লাইনটা কিন্তু আরও গাঢ় হয়ে গেল। ভালো করে খেয়াল করতে হবে। এই দেখুন, দেখেছেন? এভাবে ক্রমে ক্রমে প্রত্যেকটা সাইড থেকে আপনি এভাবে করে বের করে নিয়ে আসতে পারেন। এবার এই যে কাটা ছেঁড়া রয়েছে না, এখানে হালকা করে হালকা কালারটা দিয়ে দিন, তাহলে দেখবেন এই কাটা ছেঁড়া ভাব আর থাকছে না এবং সেটা ফিনিশিং হয়ে যাচ্ছে ওর সাথে। এই দেখুন, দেখেছেন? তো এখানে আমি দেখুন উঠোটে 3 থেকে 4টি কালার ব্যবহার করেছি এক জায়গাতে। এক জায়গায় যদি 3 থেকে 4টি কালার আমি ব্যবহার করি তাহলে কী সমস্যাটা হয়? এখান থেকে কিন্তু রং উঠতে শুরু করবে। দেখতে পাচ্ছেন হালকা হালকা বেরিয়ে গেছে। আপনারা আগে থেকে ঠিক করে নেবেন যে কতটুকু গাঢ় করবেন, সেই অনুযায়ী এখান থেকে কালার চয়েস করবেন। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। এভাবে সাইডটা সুন্দর করে করে দেবেন, দিলে বাকি অংশটা স্পষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? এরূপভাবে করা যাবে। আশা করি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন। যদি আমার ব্ল্যাক কালারটা থাকতো, অর্থাৎ যে মার্কিং পেন্সিলটা, এটা যদি সুন্দর সফট থাকতো তাহলে আমি আরও এটাকে সুন্দর করে করতে পারতাম। আর সবচেয়ে বড় কথা হলো, যতই ছবিতে সময় দেবেন ছবিটা কিন্তু ততই সুন্দর হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি কিন্তু এ পর্যন্তই। তাহলে সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা আমি শেষ করছি। এবং 24শে জুলাই পরীক্ষা, 25শে জুলাই পরীক্ষা রয়েছে। সপ্তম ব্যাচের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা এবং ষষ্ঠ ব্যাচের হচ্ছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের না জানা সকল বিষয় জানতে অফিসে যোগাযোগ করবেন এবং ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সরাসরি ক্লাসে করতে পারবেন। আজকের ক্লাসটি এ পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আগামী ক্লাসটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি শেষ করছি।